দর্শক এখনো চলমান রয়েছে সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, সেই অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। দুপুর থেকে শুরু হয়ে অভিযান এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এখন কি করবো ভাই, আমরা তো এখন রাস্তাতেই দাঁড়ানিয়া, এখন তো আমরা আর কিছু করার নাই। আমরা যে কেমনে চলবো কেমনে খাইমো, কিস্তি বিস্তি তুলি 50-60 টাকা, এখন কিস্তিওয়ালা তো আমরা আর ছাড়তো না, এখন তো আমরা জেল দিয়ে দিব। এছাড়া এখন আমরা কি করব? আমরা দাবি এখন আমরা যে কোনো একটা পর্যায়ে আমরা একটা বসবাস করবার দেব, এতটা দোকানপাট আমরা চলিয়া জ্বলা খাইতে পারি। ও ভাই 20 বছর তোমাকে এইগুলো আমরা তুলতে আছি, তুলিয়া আমরা এই দোকানে চলি, কোন রকম বউ বাচ্চা লইয়া মা বই লইয়া চলিয়া ফিরিয়া খাইতে আছি। শেষ এখন কোন পর্যায়ে যাইমো, এখন তো আমরা জেল ছাড়া আর কোনো গতি নেই, এখন তো আমরা জেল দিয়ে দিব। আমরা সবাই একই কথা যে আমরা এইগুলির মধ্যে ফুটপাতের মধ্যে ব্যবসা বাণিজ্য করে খাইতেছি, আমাদের সংসার লইয়া চলতেছে, কিস্তি মিস্তি উঠাইয়া আমরা এই ঘর দুয়ার উঠাইলে এরকম ভাবে ভাঙচুর হয় সবসময়। অবৈধভাবে রেলের জায়গাতে তো আপনার স্থাপনা করার কোনো, এটা তো রেলের না স্যার, এটা সিটি কর্পোরেশন। যাই হোক যারই হোক, আপনার তো এইভাবে ঘর তোলার তো কোনো বৈধতা নাই। আমরা কি করবো কন? আমরা এই বয়সে গিয়ে আমরা কি রিক্সা চালাতে পারবো না, মাটির কাজ করতে পারবো? আমরা কি করবো কন? এই মনে করেন চা নাস্তা এগুলা বানাই আমরা বিক্রি টিক্রি করে আমরা সংসার লইয়া চলাফেরা করি। এখানে কি ফিরে আসার আর কোনো উদ্দেশ্য আছে কিনা, বা এখানে যদি ভেঙে যাচ্ছে আবার তৈরি করবেন এরকম কোনো উদ্দেশ্য আছে? তারা যদি অর্ডার দেয় আমরা বানাইমু করমু, আনাইলে তো আর কিছু করার নাই। আনাইলে তো আমরা কি করে খামু কন? আমাদের এমন কোনো সরকারে আমরা যে একটা অবস্থান বা এবং কোনো একটা ব্যবস্থা আমাদেরকে দেয় না। হ্যাঁ, আমরা যে এই জায়গার মাধ্যমে বইয়া খাওয়া দাওয়া করবো বা চলমু ফিরমু বা কামাই রুজি করবো, আমাদের সংসার লইয়া কি করবো? আমরা তো একবার বাস্তব হয়ে গেছি এখনকার। আমরা কথা বলছিলাম যে এখানে যারা আছেন মালিক তারা, আমরা দেখানোর চেষ্টা করব। সকাল থেকে এই অভিযান, দুপুর থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের পর কিন্তু এখানে যে স্থাপনা যেগুলো সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, পাশাপাশি অভিযান চলছে। এখানে আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন আশিক মাহমুদ কবির, উনি বলেছিলেন যে এখানে আজ যতটি অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদের হওয়ার পরই কিন্তু এই অভিযানের সমাপ্ত হবে। এবং এখন পর্যন্ত বলা যাচ্ছে না কতটি অভিযানে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না কতটি অবৈধ স্থাপনা এখানে রয়েছে এবং কতটি অবৈধ স্থাপনা এখানে আছে বা তারা এখনো ভাঙতে সক্ষম হয়েছে। তোমার যদি টাকা দিলে তো তুলে লাগাই দিবা, টাকা তো আমি লাগাইবো রে ভাই, আমি তো লাগাইবো ভাই। আমরা এখন ক্ষতিগ্রস্ত দিব। এখন আমি একটা হার্টের রুগী, এখন আমি কিভাবে বাঁচমু? এখন আমার একটা পথ দেখাই দিতে হইব। করতাম দিলে আমার আর একটু ভালো হইব বাবা, আমি চলিয়া ফিরে খাইতে পারবো, আমি ওষুধ খাইয়া বাঁচতে পারবো। আমার একটা দোকান যদি আমার দিয়া দেয় তো আমি নিজে করিয়া খাইলাম, আমি রক্ত দিলাম, শৈল বাঁচলাম, আমি হাড়ের রুগী, আমি ডায়াবেটিসের রুগী, নাইলে তো বাবা আমি বাঁচতে পারতাম না। এই না আসলে আমার তেরফালের দোকান বাজান। তখন যদি তারা সরকারে যদি আমার কয় অনুমতি দেয় যে তো তুমি আবার ছোট্ট মোট্ট করিয়া মাই করিয়া তুমি খাইয়া তুমি বাঁচো, তা বাবা আমার এই আমার দোকান বাবা আমার আজ 17-18 বছর ধরিয়া
ও এর নাম ধরতে গেলে 20 বছর হয়ে গেছে আমি এই জায়গার মাঝে ফুরি বেটি বুড়ি হয়েছি বাবা। ফ্যামিলির মাঝে বাজান আমার একটা মুরব্বী মানুষ আর আমি মুরব্বীও চোখে দেখে না বাবা। তখন আর আগের যুগ নাই রে ভূত, বস্তাটা নিয়ে খাবাইতো জীবুত বিয়া শাদি দিয়ে দিছি। আজকালকার জানেন তো ভূত তাইদের বিয়া শাদি করাই লাইলে মা বাবার কোনো গ্যারাজ্য নাই, ঠিক আছে ওই মুরব্বীটারে লইয়া বাবা আমি চল্লামিরা খাই বুঝলি বাবা। এইটাই আমার অনুরোধ রে ভূত, আর কোনো অনুরোধ নাই। ওই দেখছেন এখন কতখান কাটছে আত্রা, এই আত্রার লাগে এখন কতলা টাকা যাইব বাবা। আরো ডায়াবেটিসের হুক হয়তো না তাকদা। এইটাই আপনার কাছে আমি চাইলাম আপনারা নেটা উঠো বস দিলে আর আমরা করলে দোকান পাবা কইসা একটু বিশ বলতে গেলে বলা যায় যে এখানে হয়েছে সে উচ্ছেদ উচ্ছেদ অভিযান কিন্তু চলমান রয়েছে। সকাল থেকে কিন্তু এই অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। পাশাপাশি সিলেট রেলওয়ে স্টেশন এলাকার যে আশপাশ দুই সাইড রয়েছে, সেই রেলওয়ে রাস্তার যে দুই সাইড রয়েছে সেই দুই রাস্তার সাইডে কিন্তু গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করেছে প্রশাসন এবং এই জায়গাটা পুরোপুরি মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বেলা 12টা থেকেই কিন্তু এখানের যে জেলা প্রশাসকের যে স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আশিক মাহমুদ কবির, ওনার নেতৃত্বে কিন্তু এই অভিযান শুরু হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে এখানে এই রেল স্টেশন এলাকায় কোনো কিন্তু অবৈধ স্থাপনা থাকবে না। প্রথমে শুরুতে কিন্তু উনি 20 মিনিটের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এই সময়সীমা পার হওয়ার পর কিন্তু ওনারা নিজে থেকেই উচ্ছেদ অভিযান শুরু করেন। প্রথমে যে 20 মিনিট সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এই 20 মিনিটের ভেতরে যে বাজার তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ তুলেছেন তারা তো নিজে থেকে উঠিয়ে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত করতে পারেননি সেটা ওইটা কিন্তু পক্ষ থেকেই কিন্তু করা হচ্ছে। আমাদের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন আশিক মাহমুদ কবির, তিনি আমাদের জানিয়েছেন যে এখানে পুরোপুরি স্থাপনাগুলো উচ্ছেদ শেষ হওয়ার পর কিন্তু এই অভিযান সেটি শেষ হবে। এর আগ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে এবং সকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন বেশ কয়েকটি এলাকায় কিন্তু বেশ কয়েকটি জায়গা বেশ কয়েকটি দোকানপাট কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং বক্তব্য দে বাংলা তো হোক বাংলা হোক না বেজালি আমারটা বাংলা বানি ফেমাস ভাই ওই তারপাল দিয়া ভাই আর কিছু ভাই মনে কষ্ট ভাই এখন খোয়াই লই না ভাই হইলে কিন্তু বাজে জুই দিব কেন লক্ষ্মী ভাই কিতা কইতা আমরা গরিব মানুষ 15 বছর থেকে এখানে হকারি করে রাম দোকান ও বাচ্চা ফ্যামিলি নিয়ে বাসরাম এখানে 15 বছর থেকে দোকানদারি আমরা করলাম। আমরা নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা কার কাছে যাইমু? এখান থেকে আমাদের ফ্যামিলি চলে রে ভাই। এখান থেকে আমরা বাচ্চা কাচ্চা সংসার, বাচ্চা কাচ্চা স্কুলে লেখাপড়া করে, বুঝছেন নি? এখান থেকে আমরা জীবিকা অর্জন, এখন কিস্তি আছে, সাপ্তাহিক কিস্তি আছে, মাসিক কিস্তি আছে। আমরা এখন কোন জায়গায় যাইমু? আমাদের এখন কর্ম নাই, আমরা এখন নিরুপায়। এখন আমাদের কদিন পর মানে বাঙ্গ হয়।
আমরা খুঁজে যাই আমরা হকার নিজের স্থান দেওয়া হইলে আমাদেরকে আমরা হকাররা এই নিজের স্থানে ব্যবসা করতে পারলাম। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি, আমরা নির্ধারিত জায়গা দেবো। দক্ষিণ সময় আমাদের দক্ষিণ সময় কোনো দেওয়া হয় নাই আমাদেরকে, এই জায়গাটা দক্ষিণ সময় কোনো আশ্বাস বন্ধ দেওয়া হয় নাই। আমরা হকার কোথায় যাবো? আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিন মজুরি করি খাই, দিন মজুরি। এখান থেকে কিস্তি আছে, আমরা দিন মজুরি করি খাই। লেখাপড়া করে আজ আমরা এই অবস্থা, আমরা কি চাচ্ছেন না সরকারি জায়গা বাবা? আমরা তো বিয়ে করতে আসি, যখন প্রয়োজন নিয়ে যেতে পারে, এখন সরকার প্রয়োজন এখন তো জঙ্গলের ভিতরে আমরা, তারপরে তো আমরা ভেটের ভাত নাই। আমরা যখন দোকানপাট করে এখানে বসছিলাম, আমরা আর কি করবো? সব ভাঙ্গ, সব ভাঙ্গ, আমাদের দাবি যেমন ভাঙ্গ ওই সব ভাঙ্গ হোক, সব ভাঙ্গে দিত। থাকে সেখানে কিন্তু আমরা প্রতিবাদ করবো। আমরা এখানে যাতে আমরা জীবিকা রক্ষা করতে পারি। বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আছেন মালিক পক্ষ রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে এখানে ভাঙা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি দোকান যেন ভাঙা হয়, আর না ভাঙা হলে যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু দোকান ভাঙা না হয়। আসলে দেখা যাক প্রশাসন কতটুকু করতে পারে, এবং জেলা প্রশাসনের উদ্যোগে যেহেতু শুরু হয়েছে, এই জেলা প্রশাসনের উদ্যোগে কতটুকু এই উচ্ছেদ অভিযান সামনে আগায় সেটি দেখার অপেক্ষায় আমরা। সবুজ এই দিকে বললাম, দিকে সবুজ বললাম, দিকে সবুজ চিন্তা মো, দিকে করো, দিকে সবুজ চিন্তা মো। ভাই ভাই সাধারণ জনগণ একটু দূরে থাকেন।
বেটা হুয়া বাড়ি মারবো একটু দূরে থাকি না আমরা ভাই তো লাইভ লই দিছি এখন এই পরে লইবি এখন আর তো না সিল লাইব পরে লো সবে লইব না শেষ হইলো কাণ্ড রাস্তাটা ক্লিয়ার করে দেন রাস্তাটা ক্লিয়ার করে সবাই তো রাস্তাটা ক্লিয়ার করে দেন ক্লিয়ার করে দেন রাস্তাটা ক্লিয়ার করে দেন বড় ভাই উপরে গেছে ভাই একটু ফোনটা ধরেন না ভাই ওখানে ধরেন একটু ধরেন আর ধরেন ফোনটা ধরেন যাই নাম বলা নাম বলো নাম থ্যাংক ইউ দর্শক আমরা আপনার দেখানোর চেষ্টা করব প্রশাসনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেই উচ্ছেদ অভিযান আমরা দেখতে পাচ্ছি একটি দোকান নিয়ে হয়তো ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে কোন গান ভাই কোন গান নাই দোকান আমি যাই ওখানে যাই কি এখানে থাকবো না আসলে দর্শক বলতে গেলে বলা যায় যে আজ কিন্তু প্রশাসন উচ্ছেদ অভিযানে নেমেছে যে সিলেট রেলওয়ে স্টেশনের যে জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলো অবৈধ
স্থাপনা এবং অবৈধ দখলদারদের আয়ত্তে রয়েছিল সেগুলো আজ উচ্ছেদ করতেই কিন্তু জেলা প্রশাসন রাস্তায় নেমেছে এবং বেলা 12টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবত এই অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত এই অভিযান চলমান রয়েছে। তার নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবির, তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে সহযোগিতা করছেন স্থানীয় পুলিশ প্রশাসন, রেলওয়ে প্রশাসন, আরএনবি সহ যে এসএনপি যে পুলিশ রয়েছে তারা তার সাথে এই অভিযানের সহযোগিতা করছেন। আমরা আপনারা দেখানোর চেষ্টা করব যে দীর্ঘদিন থেকে কিন্তু এই রেলওয়ে স্টেশনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো দখলদারদের আয়ত্তে রয়েছে এবং সেগুলো কিন্তু কেউ কেউ দীর্ঘদিন থেকে 25-30 বছর থেকে এই জায়গায় দোকানকুটা তুলে এই জায়গায় দোকানপাট গড়ে নিজস্ব মতো করে আর কি মালিকানাধীন অবস্থায় আর কি নিজস্ব মালিকানাধীন অবস্থায় তারা জায়গা দখল করে তাদের যে দোকানপাট সেটি শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ 25-30 বছর যাবৎ কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বারবার কিন্তু জেলা প্রশাসন ও স্থানীয় যে সিটি কর্পোরেশন রয়েছে তাদের নজরে আসলেও সমসাময়িক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিন্তু পরবর্তীতে তারা আবার তাদের যে দোকানপাট তাদের যে ব্যবসা বাণিজ্য আছে সেটি চালিয়ে যান। আজ যে অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসনের সেটি দুপুর থেকে শুরু হলেও সেটি আসলে কতটুকু স্থায়ী হবে বা কতদিন পর্যন্ত এই অভিযানের স্থায়িত্ব থাকবে সেটি আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা জেলা প্রশাসকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন এই জায়গায় যে স্থাপনাগুলো রয়েছে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেটি পুরোপুরিভাবে শেষ না মানে ভাঙা না পর্যন্ত কিন্তু আজ এই অভিযান চলমান থাকবে। এর আগ পর্যন্ত কিন্তু এই অভিযান থামবে না। ও তাহের বন্ধুরি ফোনটা একটা খালি ওই ধরো ফোনটা ওই ধরো बोल लगा साउंड সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো এই চলমান দিনব্যাপী চলতে পারে, কারণ হচ্ছে যে এখানে স্থাপনা কিন্তু প্রচণ্ড স্থাপনা রয়েছে, প্রচুর স্থাপনা রয়েছে। এই স্থাপনা কিন্তু এক এক করেই কিন্তু উচ্ছেদ অভিযান চলমান হচ্ছে, উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে এবং এক এক করে কিন্তু স্থাপনা গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদের, শুরুতেই কিন্তু প্রশাসন এখানে আসার পর 20 মিনিটের সময়সীমা বেঁধে দিয়েছিল স্থাপনা তুলে নেওয়ার জন্য। পরবর্তী 20 মিনিটের ভেতরে তারা স্থাপনা তুলে নিতে না পারার কারণেই কিন্তু আজ
এটা সরান তো এটা সরান। এখানে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা কিন্তু দোকানের মালগুলো রাস্তায় রেখেছেন, রাস্তার এক পাশে কিন্তু রেখেছেন। পাশাপাশি দোকানের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোই কিন্তু তারা তাদের তারা দোকানের পার্শ্ববর্তী যে জায়গা আছে সেই জায়গায় রাস্তার পাশে কিন্তু রেখেছেন এবং তারা এই জিনিসগুলোর তদারকি করতেছেন। মনে হচ্ছে যে এখান থেকে এই অভিযান শেষ হওয়ার পর তারা জিনিসগুলো তাদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন তাদের বাসা বাড়িতে। স্থানীয় সাধারণ জনগণ সহ এখানে যে জনগণ রয়েছেন মালিকপুরে যে প্রচুর মানুষ লোকজন কিন্তু এখানে সমবেত হয়েছেন এই উচ্ছেদ অভিযান দেখতে। এবং শুরু থেকে কিন্তু জানিয়ে রাখতে চাই যে যারা এখনও সময় পাচ্ছেন তারা তাদের যে স্থাপনা রয়েছে সেই স্থাপনা থেকে তাদের জিনিসপত্রগুলো খুলে নিয়ে যাচ্ছেন। আবার যাদের হাতে সময় ছিল না বা প্রশাসনের হাতে বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম করেছিল সেই তারা কিন্তু তাদের যে অবৈধ স্থাপনাগুলো সে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। পেছনে যাবে গাড়িটা পেছনে
ক্লিয়ার করতে একটা